প্রধানমন্ত্রীর শোক। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক ঘিরে ৫ দিনের কর্মসূচি, অপরাধ দমনে পুলিশ কাজ করছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ আগস্ট গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সংসদ অভিমুখে ১১ দলের লং মার্চ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশনে জুলুসে মুসল্লিদের ঢল। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। দেখছিলেন আইগাস ইউনাইটেড শিরোনাম, এবার বলছি পুরো খবর। নেপালের আকস্মিক বন্যা এবং পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বিবৃতিতে তিনি যে কোনো ধরনের প্রয়োজনীয় সহায়তার জন্য প্রস্তুত থাকার কথা জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই কঠিন সময়ে নেপাল সরকার এবং জনগণের পাশে রয়েছে বাংলাদেশ। বন্যায় নিখোঁজ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এতে বলা হয়, হতাহতদের উদ্ধারে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে। দেশের মানুষ আইনের শাসন চায় এমন মন্তব্য করে সব অন্যায়কারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এমন দাবি জানান। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পূর্ণোদ্যমে কাজ করছে পুলিশ বাহিনী। পরে এক সংবাদ সম্মেলনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, শান্তিময় দেশ গঠনে মাদক সহ সকল অপরাধ নির্মূল চায় জনগণ। মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে পাওয়া গেছে, সেই অবস্থা থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে তার মন্ত্রণালয়। ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা ট্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্র মতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। পরে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে। সভা শেষে ঘোষণা করা হয় কর্মসূচি। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। বিএনপি সবসময় জন আস্থা ধরে রেখেছে বলেই ষড়যন্ত্র সত্ত্বেও দলটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের কর্মকাণ্ডই প্রমাণ করে যে তারা জনগণের প্রতি দায়বদ্ধ নয়, জনগণকে তারা স্বস্তি দিতে পারছে না। সন্ধ্যায় রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে এসব কথা বলেন এর মুখপাত্র এবং জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সংসদ অভিমুখে লং মার্চ করা হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম ও মানবাধিকার হরণের বিষয়ে আইন প্রণয়নে সরকার গুরুত্ব দিচ্ছে না। গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সরকার এগুচ্ছে অভিযোগ করে বলেন তিনি, আবারও সরকার ফ্যাসিবাদী কাঠামো তৈরির পরিকল্পনা করছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা সবাই এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতেও হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। এই কনসার্ন, উদ্বিগ্নতা সব কিছু নিয়ে আজকে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করে
আমরা এখান থেকে নাজাত এবং মুক্তি পাওয়ার পথ খুঁজছি। সেই জন্য আমরা সংগ্রাম আন্দোলনে এখনো আছি, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায় যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। সে একই ধরনের চরিত্র তাদের মধ্যেও আছে বলেই তারা হয়তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, কিন্তু তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য আসলে এক ছিল না। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য ছিল হচ্ছে ক্ষমতায় যাওয়া। সে কারণে তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। বর্ণাঢ্য র্যালি আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দনায় মেতে ওঠেন নগরবাসীরা। সকাল থেকেই ঢাকায় ঐতিহ্যবাহী যশোরে জুলুসে অংশ নেন লাখো মুসল্লি। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শান্তি সমাবেশে নামে মানুষের ঢল। মহানবীর জন্ম ও মৃত্যুর এই দিনটিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করা হয়। এই দিন বিশ্ব মুসলিমের শান্তি, ঐক্য এবং মহানবীর জীবন আদর্শ অনুসরণের আহ্বান জানান ধর্মপ্রাণ মুসলমানেরা। নাজিবুর রহমানের রিপোর্ট। রসুলের প্রেমে রঙিন রাজধানী ঢাকা। মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের এ দিন নগরী ছিল উৎসব মুখর। ঐতিহ্যবাহী জশ্নে জুলুস ছিল কানায় কানায় পূর্ণ। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসবের মিছিল মিলিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে যোগ দেন লাখো মুসল্লি। দেশি বিদেশি অতিথিদের নিয়ে উদ্যানে শান্তি সমাবেশের আয়োজন করে রসুল প্রেমীরা। দেয়া হয় শান্তি আর সম্প্রীতির বার্তা। তুলে ধরা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনের মহাকাব্য। ওনার আগমনের দিন আমরা খুশিতে আনন্দে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করি, জুলাস করি। আমরা ঈদেও এত খুশি হই না। আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আজকে আমাদের মনটা অত্যন্ত খুশি। আমরা চাই বিশ্বের সকল মানুষরাই এই দিনটি উদযাপন করুক। এছাড়া নগরীর মতিঝিল, শাহবাগ, প্রেস ক্লাব, ধানমন্ডি ও মিরপুরের বিভিন্ন সড়কে নামে জনতার ঢল। বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিথ্যা জুলুমের অবকাঠামো, যে গোত্রবাদী কাঠামোকে উৎখাত করে সত্য সুবিচার, মানবতা, অধিকার ভিত্তিক, ন্যায় ভিত্তিক, সব মানুষের কল্যাণ ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা দান করেছেন, যে রাষ্ট্র ব্যবস্থা আজকে বিলুপ্ত। দয়াময় প্রাণাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার দেওয়া যেই জীবন জগৎ, সেই জীবন জগতের কাঠামো হবে মানবতার জগৎ। সমাজে শান্তি ও রাষ্ট্রে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ও ইনসাফের আদর্শ অনুসরণের প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। ইনশাআল্লাহ আমরা আনন্দ পাচ্ছি, ইনশাআল্লাহ অনেক মানুষজন হচ্ছে। আমরা আল্লাহর রহমতে এই ঈদে মিলাদুন্নবী সফলভাবে এই উদযাপন উৎসাহিত করার জন্য এখানে এসেছি। 570 খ্রিস্টাব্দে শান্তির আলোকবর্তিকা নিয়ে দুনিয়াতে আসেন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই দিনই দুনিয়া থেকে চির বিদায় নেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগে ওয়াংচুক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে 1 ঘন্টার যাত্রাবিরতি করে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অবস্থানকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি। ভুটানের রাজাকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রপ্রধান। রাজধানী বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন। 2 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিদিশা। গত 20 মে বিদিশার অনুপস্থিতিতেই এই মামলার রায় ঘোষণা করেছিলেন আদালত। রায়ে প্রতারণার দায়ে তাকে 2 বছরের সাজার পাশাপাশি 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। দুপুরে উপজেলার আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যালয়ে গারো সম্প্রদায়ের হতদরিদ্র মানুষের মাঝে 100টি ফলজ এবং ওষুধি বিতরণ
বৃক্ষ বিতরণ করেন তিনি। পরে আদর্শ রিসোর্ট এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে চারা রোপণ করেন জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী 25 কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এর সময় উপস্থিত ছিলেন আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সালেহ আহমেদ সহ অন্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় দোয়া এবং মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, একটি সরকারের জন্য 6 মাস কোনো দীর্ঘ সময় নয়। এর মধ্যে প্রধানমন্ত্রী যেসব ওয়াদা করেছিলেন সেসব পূরণ করে চলেছেন। এর আগে দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোনেম খান এবং মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন মঈন খান। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো বলছি আরও একবার। প্রধানমন্ত্রীর শোক। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক ঘিরে 5 দিনের কর্মসূচি, অপরাধ দমনে কাজ করছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 30 আগস্ট গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সংসদ অভিমুখে 11 দলের লং মার্চ। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশনে জুলছে মুসল্লিদের ঢল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ও www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।